দুদিন আগে আমরা হংকং চায়নার বিপক্ষে যখন ফুটবল ম্যাচ হারছি, তখন আমাদের ক্রিকেটাররা দেখলাম যে খুব সান্ত্বনা দিছে, ইমোশনাল হয়েছে, ফুটবল নিয়ে পোস্ট করছে। ঠিক আছে না ভাই? কিন্তু এই ক্রিকেটাররা কি আসলেই জানে তারা যে দিনের পরে দিন আমাদের হৃদয়ে যে হৃদরোগ বাসা বানায় ফেলছে? তারা কি এই ব্যাপারটা জানে? আর তারা যে আমাদের হৃদয়টারে ক্ষত বিক্ষত কইরা দিছে, তা কি তারা জানে? প্রতিনিয়ত যে আমাদের হৃদয়ে আঘাত হানতেছে বাংলাদেশ ক্রিকেট, তা কি তারা জানে? না, তা হয়তো তারা জানেন না। জানলে আফগানিস্তানের মতো দলের সাথে এত অল্প রানের টার্গেটে ব্যাট করতে নাইমা এভাবে দায়িত্বহীনতায় তারা ব্যাট চালাইতে পারে না। বাংলাদেশ সর্বশেষ ম্যাচ সিরিজ জয়লাভ করছে 2023 সালে শ্রীলঙ্কার বিপক্ষে, এবং সেই সিরিজে বাংলাদেশের সিরিজ সেরা হয়েছিল নাজমুল শান্ত। নাজমুল শান্তরে যেদিন বিসিবি অধিনায়ক থেকে সরাই দিছে এবং মিডিয়া হাইপের জন্য শুধুমাত্র মেহেদী হাসান মিরাজের মতো ব্যক্তির অধিনায়ক করছে, সেই মিরাজ আমাদেরকে উপহার দিছে 9 ম্যাচের মধ্যে 8টা পরাজয় 1টা জয়, মানে 90% ম্যাচ আমরা হারছি। ওডিআইতে বাংলাদেশ সব সময় সেরা। আপনি যদি বিগত সময়গুলোতে তাকান, সাকিব আল হাসানের দিকে তাকান, তামিম ইকবালের দিকে তাকান, মাহমুদুল্লাহ রিয়াদের দিকে তাকান, মুশফিকুর রহিমের দিকে তাকান, তার আরো আগে যদি যান আপনি মাশরাফির আমলের দিকেও যদি তাকান, বাংলাদেশ ওডিআই ফরম্যাটে আমরা সবচেয়ে আত্মবিশ্বাসী ছিলাম। আমরা ইন্ডিয়ারে সিরিজ হারাইতাম, আমরা আরো শক্তিশালী দলগুলোর বিপক্ষে সিরিজ জিততাম। শ্রীলঙ্কা, আফগানিস্তান আমাদের হাতের মুয়া ছিল। ওয়েস্ট ইন্ডিজ তো প্রতিনিয়ত হারতো। আজকে ওডিআর ফরম্যাটের দিকে তাকান, সেদিন ক্রিকেটে আসা আফগানিস্তানের সাথে আমরা লজ্জাজনক ভাবে সিরিজ হারি। এই ব্যক্তিগুলা দায়িত্বহীন ব্যাটিং কইরা হারায় আমাদের হৃদয় ভাঙ্গা খান খান কইরা তারা যখন সান্ত্বনা দেয় ফুটবল নিয়ে, ভাই এর চেয়ে হাস্যকর বিষয় আর কোনো কিছু হইতে পারে না। যেদিন নাজমুল শান্তরে অধিনায়ক থেকে সরায় মেহেদী হাসান মিরাজরে অধিনায়ক করা হয়েছে ওডিআই ক্রিকেটের, তখন বাংলাদেশ ক্রিকেটের ওডিআই ফরম্যাটের কফিনে আপনি শেষ প্যারেকটা মাইরা দিছেন। আপনি আমার কথায় দ্বিমত হইতে পারেন, কিন্তু ভাই নাজমুল শান্ত বাংলাদেশ ক্রিকেটে ওডিআই ফরম্যাটে অপরিহার্য একজন, গুরুত্বপূর্ণ একজন। আপনি তারে কি করলেন? সরাই দিলেন। এতে কি হইলো? মেহেদী হাসান মিরাজ অধিনায়ক হইলেন, দল গুহারা হারতেছে একের পর এক। তারপরে মেহেদী হাসান মিরাজ পারফরমেন্স করতে পারেন না, স্ট্রাইক রেট থাকে ওনার টেস্টের মতো। সেই সাথে দায়িত্ব থেকে হারায় দায়িত্ব হারায় নাজমুল শান্তর ব্যাটিংটাও শেষ। আমাদের প্লেয়াররা যখন একটা ম্যাচ ভালো করেন, ইয়া বড় একটা লম্বা স্ট্যাটাস দেন, কিন্তু এটা আমি আমার ভিডিওর মধ্যে কোনোভাবে ভুলতে পারতেছি না। ওই যে সেদিন হামজা যখন কাদো কাদো চোখে বৈশা ছিল না, তখন আমাদের তৌহিদ হৃদয় যখন ইমোশনালি স্ট্যাটাস দেয়, আমাদের লিটন দাসরা যখন ইমোশনাল স্ট্যাটাস দেয়, আমাদের মিরাজরা যখন ইমোশনালি স্ট্যাটাস দেয়, তারা কি আসলেই জানে যে ভাই আপনারা অলরেডি আমাদের হৃদয়টারে একদম ক্ষত বিক্ষত করে দিচ্ছেন? হৃদরোগ বাসা বাঁধছে আমাদের হৃদয়ে। আর বাংলাদেশ ক্রিকেট নিয়ে বলারও কিছু নাই, এক্সপেকটেশন রাখারও কিছু নাই। আপনারা এক্সপেকটেশন রাখার কোনো জায়গাও রাখেন না। আমাদের এখন প্রত্যাশা বলতে বাংলাদেশ ক্রিকেটে ওডিআইতে আর কিছুই নাই। যে জায়গায় মেহেদী হাসান মিরাজ হয় বাংলাদেশের ক্যাপ্টেন, আর 9 ম্যাচের মধ্যে আমরা হারি 8টা ম্যাচ, সেই জায়গায় প্রত্যাশার কত দূর? সামনে বিশ্বকাপটাও খেলতে পারবো কিনা তাও আমাদের জানা নাই।